হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো সাবুর পাঁপড় আমি কিভাবে বানাই। তাহলে চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি এক বাটি সাবু নিয়েছি। এই সাবুদানাটাকে আমি 12 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। 12 ঘন্টা ভেজানোর পরে সাবুদানা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করলে কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন। যেহেতু আমি এই এক বাটি সাবুদানা নিয়েছিলাম, তাই ওই এক বাটি আমি জল দিলাম। এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখতেই তো পাচ্ছ সাবুদানা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেস্ট বানিয়ে নিলাম, দেখুন কত সুন্দরভাবে মিহি হয়েছে। পুরো মিশ্রণটা পেস্ট করা কমপ্লিট আমার। এবার একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। মিশ্রণটা যেহেতু আমার গাঢ় হয়ে গেছিলো, তার জন্য আমি অল্প গরম জল দিয়ে আমি মিশ্রণটাকে পাতলা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা জিরে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। যেহেতু সাবুর মিশ্রণের পরিমাণটা খুবই কম, তার জন্য আমি সব কিছু অল্প অল্পই দিয়েছি। আর দিয়েছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সের ভিডিওটা তোমাদের দেখানো হয়নি, এই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এবার ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ দুটো প্লাস্টিক পেপারও পাতিয়ে দিয়েছে এই যে সাবুর মিশ্রণটা। এবার আমি একটা ছোট চামচে করে গোল গোল করে বসিয়ে দেব। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এইভাবেই হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। দেখতেই তো পাচ্ছ দেখে। আমি ছোট চামচ নিয়েছি, তোমরা চাইলে বড় চামচেও করতে পারো। আর পাঁপড় তো সাধারণত গোলই হয়, তাই আমি গোল গোল করেই করেছি। আর পাঁপড়গুলো আমি বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি, মাঝারি সাইজের করেছি। তোমরা চাইলে বড়ও করতে পারো। দেওয়ার ঠিক 5 ঘন্টা পরে এসে যখন দেখি পাঁপড়গুলো অনেকটাই শুকনো হয়ে গেছে ওপরের দিকটা, তাই আমি একটা একটা করে পাঁপড়গুলো উল্টে দেব, যাতে অপর দিকটাও ভালোভাবে রোদ লেগে যায়। দেখতেই পাচ্ছ একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি কিন্তু এক ফোঁটাও তেল ব্রাশ করিনি পলিথিনের ওপরে। তোমরা পলিথিনে দেবে, দেখবে কত সুন্দরভাবে উঠে যাবে। দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো একদম শুকনো হয়ে গেছে। 2 থালা পাঁপড় হয়েছে। পাঁপড়গুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি কৌটোতে ভরে রেখে দিলাম। এবার পাঁপড়টাকে ভেজে নেব। দেখুন তেলে দেওয়া মাত্রই একদম নিমেষের মধ্যে ফুলে যাচ্ছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। খুব কম সময়ে, খুব কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন সাবুর পাঁপড়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।